মানে যদি আমরা হিসাবটা এইভাবে করি যে প্রায় 7.5 থেকে 8 লক্ষ লোক বছরে আমরা সৌদি আরবে পাঠাই, প্রায় 70,000 ভিসা প্রত্যেক মাসে আমাদের নতুন আসে। দ্বিতীয়ত এখন সৌদি আরবে লোকের চাহিদা অনেক বেশি, ভিসার পরিমাণও অনেক বেশি। কারণ হচ্ছে তাদের 2034 সালে ফিফা গোল্ড কাপটা তাদের হবে এবং তারা অনেক উন্নয়ন কাজ নিয়ে তারা ভাবতেছেন এবং কাজগুলো করতেছেন। এই সময়ে আমাদের রিক্রুটিং এজেন্সির কাছে প্রায় 1 লক্ষ ভিসা আছে। এই ভিসাগুলোর অনেক ভিসাই স্ট্যাম্পিং হয়েছে, কারণ আমাদের দূতাবাস প্রায় প্রত্যেক দিন 2,500 থেকে 3,000 ভিসা তারা গড়ে আমাদেরকে স্ট্যাম্পিং করে দিচ্ছেন। তো সেই দিক বিবেচনা করে আমাদের অনেকগুলো কর্মী এখন আটকা পড়ে গেছে। এই ফ্লাইট, আপনারা জানেন, ফ্লাইট বন্ধ এবং 268টা ফ্লাইট তারা ক্যান্সেল করেছে। এই 268টা ফ্লাইটকে যদি আমরা চিন্তা করতে যাই তাহলে প্রায় 30,000 কর্মী গতকালকে পর্যন্তই আমাদের অফলোড হয়েছে, যেতে পারতেছে না। এখন এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের সরকারের একটা বিশেষ ভূমিকা পালন করতে হবে। সেটা হচ্ছে আমাদের যারা কেরিয়ার আছে কিংবা যারা বিদেশি এয়ারলাইন্সগুলো আমাদের সাথে ব্যবসা করে, এখনই তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং আমাদের এই সংখ্যা নির্ধারণ করতে হবে এবং কতগুলো লোক আমরা প্রত্যেক দিন ডিসপাস করতে পারলে আমাদের এই সমস্যার সমাধান হবে, এটা আমাদের নির্ধারণ করতে হবে। দ্বিতীয়ত, আমাদের নিজের যেই বিমান সংস্থা আছে তাদের মধ্যপ্রাচ্যের দিকে তাদের মনোনিবেশ করতে হবে। নিজের এয়ারলাইন্স যদি আমাদের সংখ্যা বাড়ায়, পাশাপাশি অন্যান্য এয়ারলাইন্সের যদি ফ্লাইট সংখ্যা বাড়ায়, তারপরে তাদের ছোট বিমান না হয়ে যদি বড় বিমান হয়, তাহলে আমাদের যে টিকিটের একটা ক্রাইসিস হয় সেই ক্রাইসিসটা হবে না। আপনারা জানেন, ঈদকালীন সময়ে অনেকে ঈদের পরে যাবে এই জন্য চলে আসে, রোজার আগে চলে আসছে। অনেকে অনেক সময় 6 মাস 4 মাসের জন্য ছুটিতে আসে, তাদের আবার ঈদের পরপর যাওয়ার একটা পরিকল্পনা থাকে। তো ছুটির প্যাসেঞ্জার, নতুন প্যাসেঞ্জার এবং আমাদের দেশে যারা বিভিন্ন কারণে যাতায়াত করে তাদের একটা সংখ্যা মিলে প্রায় লক্ষ লোকের একটা ক্রাইসিস, আমাদের সিটের ক্রাইসিস হয়ে যাবে। সেইখানে আমাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের বাইরার নেতৃবৃন্দ, আতাবের নেতৃবৃন্দ এবং আমাদের মিনিস্ট্রি, 2 মিনিস্ট্রি যারা আছেন তাদের সাথে একত্রে বসে একটা কর্মপরিকল্পনা করলেই আমরা এই ডিজাস্টার থেকে বাঁচতে পারবো, না হলে কোনো বাঁচার কোনো সম্ভাবনা নাই। এই খাতটি এমন একটি খাত যেটি একেবারেই অর্থনীতির খুব নিম্ন পর্যায় পর্যন্ত আমরা যাই। এখানে আমাদের, আপনারা জেনে থাকবেন যে রেমিডেন্সে আমাদের কোনো ধরনের ব্যাক টু ব্যাক এলসি নাই, যেটি গার্মেন্টসে আছে। এই টাকাটাই আমাদের দেশের জন্য মূল টাকা, যেটা আমরা 22 বিলিয়ন 25 বিলিয়ন টাকা আমাদের কর্মী ভাইরা পাঠায় দেশ থেকে। তারা বিদেশে যান, কাজ করেন, তাদের পরিবার পরিজনরা তাদের বিভিন্ন উন্নয়ন কাজকর্ম এবং আমাদের দেশের বিভিন্ন উন্নয়ন কাজকর্ম এই রেমিডেন্সের উপরে ভিত্তি করেই গড়ে উঠেছে।